সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নবাবগঞ্জের আকিরা এলাকা থেকে। এই এলাকায় এসে আমি প্রথম দেখতে পেলাম যে ড্রাগন ফল যে চাষ হয় সেটি আমার আসলে দেখার সেভাবে সৌভাগ্য হয়নি। এই এলাকায় এসে দেখলাম যে ড্রাগন ফল বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং আরও যেটা জানতে পারলাম যে এখান থেকে এই ড্রাগন ফলগুলো বিভিন্ন শহরে, উত্তরবঙ্গের বিভিন্ন শহরে যাচ্ছে। তো আমরা একটু দেখাতে চাই ড্রাগন ফল কিভাবে চাষ হয়, সেই জিনিসটাই আপনাদেরকে শহরের জমিনে দেখাতে চাই। তো চলুন, এই ড্রাগন ফলে যে ভাইটি আছে তাকে আমি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছে। আপনার তো এই ড্রাগন ফল, জি, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কতদিন হলো আপনি এই ড্রাগন ফলের চাষ করছেন? আমি 2020 সাল থেকে। আচ্ছা, 2020 সাল থেকে এখানে কি বাণিজ্যিকভাবে চাষ করছেন? জি জি। আচ্ছা, এর উৎপাদন কেমন হয় বা যে শ্রমিক ব্যয় আছে, যেটা ব্যয় আছে সব মিলিয়ে উৎপাদন প্লাস ব্যয় আবার সামঞ্জস্য কিভাবে করেন বা কতটুকু লাভ থাকে, বা বাণিজ্যিকভাবে আরও যদি কেউ চাষ করতে চায় সেগুলো বিষয়গুলো একটু আপনার কাছ থেকে শুনবো। একটু তার আগে একটু দেখে নিই আর কি। আসুন, আপনাদেরকে একটু দেখাতে চাই। আসছে, এটা অনেক ভালো সুন্দর। আর আমরা এটা দিনাজপুর হর্টিকালচার থেকে পাইছিলাম 2014 সালে, আমার চাচাতো ভাই পাইছিল। আচ্ছা, তার থেকে আমি দেখে বা ইউটিউব থেকে দেখে আমার এই উদ্যোক্তা হওয়ার পর আমি এই ড্রাগন চাষ করে অনেক এখন লাভজনক। মানে অন্য অন্য আবার আসছে সবজির চেয়ে ড্রাগন চাষটা অনেক ভালো। আর অনেক খরচ কম, কোনো স্প্রে লাগে না, কোনো তেমন না, কিন্তু শুধু সার, গোবর সার, রাসায়নিক সার ব্যবহার করতে লাগে। আর এর শ্রমিক খুবই সীমিত, মানে এটার সীমিত, শুধু গোড়াগুলা সাফ করে দিয়ে সার দিলেই হয়ে যায়। এটার মানে খুবই কম খরচে একটা লাভজনক ব্যবসা। কবে থেকে এটা আপনার মনে হলো যে এই ড্রাগন ফল চাষ করে স্বাবলম্বী হওয়া যায় বা রপ্তানি করা যায়, এরকম কবে থেকে আপনার? আমার ওই চাচাতো ভাই 2014 সাল থেকে উৎপাদন শুরু করছে, তার দেখে আমি করছি। আর 20 সালে আমি এটা উৎপাদন শুরু করছি। মানে কি পরিমাণ, আপনি কত বিঘা জমিতে করেছেন এবং কি পরিমাণ উৎপাদন হয়, এটার ফলটা কিভাবে দেয় একটু যদি বিস্তারিত বলতেন। বিস্তারিত বলতেছি যে এটা এখন বিশ্বের বা বাংলাদেশে দেখেছি আর কোথাও বছরে 7 মাস ফল কোনো ফলই দেয় না। এটাই শুধু 7 মাস ফল দেয় ড্রাগন ফলটাই। বছরে 7 মানে বার এটা কি করে। 7 বার হয়? 7 বার 7 কেটে মাস না, নেওয়া যায়? মাস থেকে হতেই থাকে আর শেষ হয় না। এই কাঁটাগুলা থেকে প্রত্যেকটাই ফুল আসে। একটু আমি কাঁটাগুলো যদি দেখাই একটু। এই কাঁটাগুলা থেকে প্রত্যেকটা কাঁটা থেকে ফুল আসে, প্রত্যেকটা কাঁটা থেকে। প্রত্যেকটা কাঁটা থেকে ফুল আসে এবং প্রত্যেকটাতে ধরে? পর্যায়ক্রমে হতেই থাকে। এই দেখেন, এখানে দেখেন, প্রত্যেকটা থেকে কাটছি, প্রত্যেকটা থেকে কাটছি। ড্রাগন ফল প্রত্যেকটা একটা এরকম পাতা কয়টা কয়টা হতে পারে এরকম? একটা। এবছর এটা হলো, এবছর দেখেন এখান থেকে কাটছি, সামনেবার আরেক গ্লাস আসবে এরকম করে। আচ্ছা, এটা কি কিভাবে বিক্রি করেন? এটা আমরা মন হিসেবে নাকি মন পিস হিসাবে হিসেবে? বিক্রি করি। মন হিসাবে বিক্রি করি, মূলত রংপুর, দিনাজপুর, বগুড়া বা হলো বিরামপুর, নবাবগঞ্জ এখানে বিক্রি করি। আর এখন বর্তমান দেখতেছি ড্রাগনে টনিক সবাই ব্যবহার করতেছে। আমরা টনিক বলতে আমি বুঝিনি। ড্রাগন হরমোন যেটা দেয় ওটা আমরা ব্যবহার করি না। আমাদের ফল যে ন্যাচারাল ফল সেটাই, আমরা কোনো হরমোন জাতীয় ফল ব্যবহার করি না। আমাদের ফলের সাইজ 3-4 কেজি, যেটা লাল অরিজিনাল ড্রাগন যেটা বলে সেই ড্রাগন ফল। আমাদের একটা সুস্বাদ আলাদা, মানুষ হচ্ছে আমাদেরটা আলাদা। ড্রাগন ফলের আসলে উপকারিতা কি? ড্রাগন ফলটা খেলে রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা বা গর্ভবতী মায়েদের জন্য বিশেষভাবে উপকার, মানে ওটার জন্য বেশি করে। আর ডায়াবেটিস রোগীর জন্য, এগুলার জন্য বেশি করে। আচ্ছা, এই এলাকায় শুধু কি আপনি একাই করছেন নাকি না, আরো অনেকেই? 2-4 ভাই করছে। আচ্ছা, আমার চাচাতো ভাই করছে, তেলার মাস্টার। উৎপাদন কি একই রকম হচ্ছে বা একই রকম? যারা যে রকম পরিচর্যা করে সেই রকম হবে। আচ্ছা, মানে এই এখানে আপনার কত বিঘায় আপনি করছেন? আমার একটু যদি মূলত এদিকে আসেন। 1000 গাছ আছে, 250 খুঁটি আছে। 1000 গাছে 250 খুঁটি? হ্যাঁ, 250 খুঁটি, একটার থেকে 4টা গাছ আছে। তা আপনি যখন এটাকে মানে তোলেন আর কি গাছ থেকে, তখন একসঙ্গে কত মন? 4 মন, 5 মন, 6 মন। মন কি রকম? 8,000, 10,000। এখন 1 মন। অর্গানিকের যে ব্যাপারটি, আসলে আমরা যেটা প্রতিনিয়তই বাজারে গিয়ে একটু সমস্যার মুখে পড়ে যাই, আসলে সেখানে এটা অর্গানিক কিনা বা এর মধ্যে কোনো মেডিসিন প্রয়োগ করা হয়েছে কিনা, যে কারণে আমরা কিন্তু একটু সংশয়ে থাকি যখন কোনো ফল কিনতে যাই। একই ক্ষেত্রে এটা ড্রাগনের ক্ষেত্রেও প্রযোজ্য। ড্রাগন যখন কিনতে যায় তখন আমাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় থাকে যে আসলে ফলটা অর্গানিক কিনা।
কি বলবেন এরপর? আগে যে আমি বলছিলাম যে জি। এখন ড্রাগন আমাদের বাজারে এগুলা পাওয়া যায়, কিন্তু হ্যাঁ। আমাদের এগুলা কোনো ব্যবহার করি না আমরা। ন্যাচারাল যেটা ফল, অর্গানিক মানে হরমোন ছাড়াই শুধু সেটাই ফল আমরা বিক্রি করি, এই জন্য আমাদের ফলটার চাহিদা বেশি, দামও বেশি। আজকে যে ভাইয়ের সঙ্গে কথা বললাম সেটা তার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে আসলে ড্রাগন ফল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাটা, এখান থেকে কিন্তু ড্রাগন ফলটা কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে এই বাগান থেকে যে ফলগুলো রপ্তানি করা হয় এবং বাজারজাত করা হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানিক উপায়। এবং আমরা যে বাজারে যে ফলটা কিনতে যাই বা কিনতে গিয়ে সংশয়ে পড়ে যাই যে আসলে ড্রাগন ফলটি অর্গানিক কিনা, তো সেটা যদি আমরা নিশ্চিত হতে চাই তো আমরা এই বাগানে আসতে পারি। নবাবগঞ্জের আমবাড়ি বাজারের ঠিক পাশেই রয়েছে এই বাগানটি। এই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আমরা যদি অর্গানিক ফলটা নিতে চাই তাহলে কিন্তু আমরা এখানে এসে ড্রাগন ফলগুলো সংগ্রহ করতে পারবো। আচ্ছা, জাহাঙ্গীর ভাই আমাকে যেটা বললেন সেটা হলো যে ড্রাগন ফলে একটা করে পিলার রয়েছে, সেই পিলারে কিন্তু 4টে করে গাছ রয়েছে এবং প্রত্যেকটা পিলারেই এইভাবে গাছগুলো রয়েছে এবং আলাদা আলাদা গাছ থেকে কিন্তু ড্রাগন ফলগুলো সংগ্রহ করা হয় এবং সম্পূর্ণ অর্গানিক উপায়েই কিন্তু ফলগুলো সংগ্রহ করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে যে কাটাগুলো দেখছেন, এই কাটাগুলো থেকে কিন্তু অলরেডি নভেম্বরের মধ্যেই কিন্তু ফলগুলো সংগ্রহ করা হয়েছে। তো আপনারা যদি অর্গানিক উপায়ে ড্রাগন ফল সংগ্রহ করতে চান তো তাহলে সরাসরি জাহাঙ্গীর ভাইয়ের এই যে ফলের বাগান সেখানে আসতে পারেন। ড্রাগন ফল নিয়ে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি এ ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি রবিউল ইসলাম বিদ্যুৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো এবং লাইক দিয়ে রাখতে পারেন। আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।